कोर्ट के आदेश के बाद नौकरी गंवाने वालों ने किया आंदोलन का ऐलान। कोर्ट के फैसले से एक झटके में करीब 26,000 लोगों की नौकरी चली गई। कोर्ट ने 2016 के पूरे पैनल को रद्द कर दिया। कोर्ट के इस फैसले से योग्य अभ्यर्थियों के सिर पर आसमान टूट पड़ा है। फिर उन्होंने अपनी लड़ाई खुद लड़ने का फैसला किया। जलपाईगुड़ी जिले में नौकरी खोने वालों में लगभग 1000 योग्य लोग हैं। नौकरी खोने वाले लोग मंगलवार दोपहर को जलपाईगुड़ी राजबाड़ी दीघी में एकत्र हुए। फिर वे तय करते हैं कि भविष्य में कानूनी लड़ाई कैसे करनी है। महादेव राय और नौकरी खोने वाले अन्य लोगों ने कहा, राज्य सरकार के कारण उन्होंने अपनी नौकरियां खो दी, इसीलिए अब राज्य सरकार उनके साथ कितना भी खड़ी हो उन्हें अब विश्वास नहीं हो रहा है। इसलिए उनका दावा है कि वे अपनी लड़ाई अब खुद लड़ेंगे। এই তো কোর্টের নির্দেশ দেখে অর্ডারটা দেখে জমায়েত হয়েছে। 2016-তে যারা জয়েন করেছে প্যানেল সব সম্পূর্ণটা ব্যাখ্যা করেছে। আমি প্রথমে শিলিগুড়িতে জয়েন করেছিলাম, তারপরে ওখান থেকে জলপাইগুড়িতে জয়েন করেছি। আমার নাম অর্চনা মণ্ডল। কি পদক্ষেপ নেবে ওখানে তো সবাই জমায়েত হয়েছে, সবাই যা ডিসিশন নেবে সেটাই। আমি তো একদম সবার শুরুতে ছিলাম না, আমি এখন এলাম। এভাবে তো হঠাৎ করে একটা অর্ডার বের করে সবাইকে এতজন ক্যান্ডিডেটকে বাতিল করে দেওয়ার তো কোনো মানে হয় না। না, আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাতে আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা রীতিমতো পরিশ্রম করে আমরা এই জায়গাটা এসেছি। তো হঠাৎ করে এইভাবে একটা নির্দেশ দিয়ে 6 বছরের চাকরিকে এইভাবে তো স্টে করে দেওয়া যায় না। না, এটা তো একটা মানসিক একটা প্রেশার পড়ে, তো সেটা তো করা উচিত হয়নি। হ্যাঁ, সব ঘর সংসার হয়েছে, 2টো বাচ্চা আছে আমার, তারা এখন পড়াশোনা করছে। এখন হঠাৎ করে এভাবে স্টে করে দিল, এখন বুঝতেই পারছেন তাহলে মানসিক পরিস্থিতিটা কালকে নিউজ দেখার পর কিরকম হয়েছিল। এইভাবে হঠাৎ করে তো এরকম করে সে করা তো উচিত হয়নি। মানে আপনারা সবাই মিলে জোট বাঁধলে নেবেন, হ্যাঁ এবং নিজেদের লড়াইটা নিজেরাই করবেন। হ্যাঁ, সেরকমই তো সিদ্ধান্ত হচ্ছে, দেখা যাক। না, ভোটের ডিউটি আসে না। আমার দেশবন্ধুনগর ব্যাচ। আপনার নাম? আমার নাম হচ্ছে হিমাংশু মাকুর। আমি জলপাইগুড়ি জেলার বিবেকানন্দ হাই স্কুলের একজন ইংরাজি বিষয়ের শিক্ষক। হিমাংশু মাকুর। আজকের দিনে দাঁড়িয়ে আপনার উপলব্ধি কি এবং আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুবই হতাশ হয়েছি, কারণ ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছে সেটা আমরা কিছুতেই মানতে পারছি না। আমরা কখনো আশা করিনি যে 5,000 জন ইলিগেল ক্যান্ডিডেটসদের জন্য 19,000 জনের জীবনে এরকম একটা অবস্থা নেমে আসবে, এটা কখনোই আমরা ভাবতে পারিনি। চাকরি বাকরি করছিলেন, তারপরে তো বিভিন্ন রকম ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সেটেল হচ্ছিলেন, সেই জায়গাটা এখন কি হবে? এখন সত্যি আমার তো লোন আছে, ছোট্ট একটা মেয়ে আছে, আমি বাঁকুড়া থেকে এখানে ভাড়াই থাকি। এখন তো আমার শোচনীয় অবস্থা, আমি কি খাবো, কি পরবো, কোথায় যাব, আমি কোনো কুল কেনার পাচ্ছি না। সত্যি কি করে আমি কি করে অ্যাকচুয়ালি আমি তো অযোগ্য ছিলাম না, আমি তো যোগ্য ছিলাম। তাহলে যোগ্য হয়ে আমি এটা কি করে মেনে নেবো, আমি কি জবাব দেবো? এখন আপনারা কি করবেন? আমরা পদক্ষেপ বলতে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে জমায়েত যেমন হয়েছে, আমাদের জলপাইগুড়ি এখানে জমায়েত হয়েছে। প্রায় 1000-এর মতো শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ছিলেন 2016 সালের। এবং আমরা সকলে সংগঠিত হয়ে আমরা ভাবছি যে হাইকোর্টের দরবারে আরেকবার এই যে বিচার দিয়েছেন, ডিসিশন দিয়েছেন, যাই দিয়েছেন, ভার্ডিক্ট দিয়েছেন, এর পূর্ণ মূল্যায়ন বা পূর্ণ বিবেচনার আর্জি জানাবো। তাছাড়া আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব ন্যায় বিচারের জন্য। পরিবার নিয়ে সত্যি খুবই শোচনীয় অবস্থার মধ্যে আছি। মেয়ে তো এখানে ছোট্ট, খুব ছোট্ট, ওকে আমি কি করে বুঝাবো? আমার স্ত্রী আছে, আমি আদার্সে কি করে বুঝাবো? আমি তো যোগ্য ছিলাম, আমার তো ওয়েমার আছে, আমি মেরিট দিয়ে পেয়েছি, এটা কি করে হতে পারে? আমার নাম হচ্ছে হিমাংশু মাকুর।